দেবুর কথা শুনে সত্যি জানল জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী ফোন করে কথা বলতে থাকে কাকুলি দেবীর সাথে আর বলে, কি ব্যাপার কাকুলি দেবী, কখন আসছেন? কাকুলি দেবী তখন বলে, কে বলছেন আপনি? জ্যাজ সান্যাল বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি হলাম আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার মেয়ের তো আর কিছুক্ষণ পরেই বিয়ে হতে চলেছে। একেবারে সিঁদুর তুলে দেওয়ার পর তারপর বুঝি আসবেন? তখনই কাকলি দেবী বলে, এই শুনুন, আপনি কিন্তু বড্ড বেশি বকছেন। আমি আপনার কথা শুনতেই বা যাব কেন? জগদ্ধাত্রী বলে, শুনলে তো আপনারই ভালো হবে, আর যদি আপনি না শোনেন সেক্ষেত্রেও আমার কিছু বলবার নেই। তবে আমি কিন্তু সবটা জানি। আপনি হলেন মালা চ্যাটার্জির মা কাকুলি চ্যাটার্জি, যদিও আপনি ডিভোর্সি। এর মধ্যেই কাকলি দেবী বলে, আমি কিন্তু এই নাম্বারটা ট্র্যাক করলে জেনে যাব আপনি কে বলছেন। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ করুন না, করুন, তাহলেই তো ভালো হয়। আপনি দেখবেন লোকেশনটা মুখার্জি বাড়ি থেকেই দেখাচ্ছে। আসলে আমি না সমস্ত আটঘাট বেঁধে তবেই মাঠে নেমেছি, বুঝতে পেরেছেন তো? কাকলি দেবীর সাথে কথা বলার পর ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী আর ভাবে কাকলি দেবী কখন আসবে সেটাই হচ্ছে দেখার। এদিকে উৎসবকে নিয়ে আসা হয়। উৎসব তো বসে আছে আর তখনই রাজনাথ মুখার্জি চলে এসেছে। বৈদেহী মুখার্জি বলে, রাজনাথ তুমি এসেছো, আমাদের ছেলেকে আশীর্বাদ করো, ও যেন ওর জীবনে সুখী হতে পারে। কি হলো রাজনাথ, তুমি উৎসবকে আশীর্বাদ করবে না? তখনই রাজনাথ বলে, উৎসব পুরো তোমার মতন হয়েছে বৈদেহী। তুমি যেভাবে মানুষের ইমোশন ব্যাপারটাকে বোঝো না, মানুষকে কষ্ট দাও, ঠিক সেরকমই হয়েছে উৎসব মুখার্জি। আমি ভাবতেও পারছি না ও এত বড় একটা খারাপ কাজ করতে চলেছে। ভাবতেই আমার অবাক লাগছে। কি করে আমি সবটা মেনে নিচ্ছি। আমার তো ইচ্ছে করছে ওকে এক্ষুনি ত্যায্যপুত্র করে দিতে। তখনই বৈদেহী মুখার্জি বলে, চাইলেও তুমি কিছু করতে পারবে না। আর রাজনাথ, আমার ছেলে কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তুমি বা এত নাক গলাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা হয়েছ, আশীর্বাদ করবে কোথায়? তা না করে তুমি এখন এই সমস্ত কাজবাজ করছো। এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না, অনেক বড় ভুল হচ্ছে। তখনই রাজনাথ মুখার্জি বলে, আমি আমার ছেলেকে আর কখনোই প্রশ্রয় দেব না। আমি অনেক ভুল করেছি। সেদিনই যদি ওকে আসল উচিত শিক্ষাটা দিতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। এর মধ্যে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে, কি হয়েছে জগদ্ধাত্রী, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? জগদ্ধাত্রী বলে, বর্দি, অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে তত্ত্বতে করে আগ্নেয়াস্ত্র ঢুকে পড়েছে মুখার্জি বাড়িতে। আমি চাইলেও কিছু করতে পারছি না। কৌশিকী তখন বলে, কি বলছো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ বর্দি, আপনি এক কাজ করুন না, সিকিউরিটি ফোন করে জিজ্ঞেস করুন না কোনো অন্য রকমের কিছু দেখেছে কিনা, আর তত্ত্বর ওই জায়গাটাতে সিসিটিভিটা ভালো করে চেক করতে। এর মধ্যেই কৌশিকী ফোন করেছে লক্ষণকে আর বলে, শোনো, তত্ত্বর ওই জায়গাটাতে সিকিউরিটি দিয়ে বলাও যেন ওই সিসিটিভি ফুটেজটা আমাকে দেয়। আর তার মধ্যে জগদ্ধাত্রী বলে, একদমই তাই, আর কিছু স্টিল ফটো আমাকে দিতে। তখনই জগদ্ধাত্রী বর্দিকে বলে যে, বর্দি, আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় লাগছে। কৌশিকী বলে, ভয় পেও না, ভয় পেলে তো ভয় পেয়েই যেতে হবে। আমরা ঠিক কিছু না কিছু একটা মোকাবিলা করবই। তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি সবটা সামলে দেব। এর মধ্যেই কাকলি দেবী ফোন করেছে দেবুদাকে আর বলে, শুনুন দেবুবাবু, প্রথমে আপনি জ্যাজ সান্যালকে গুলিটা করবেন। দেবু তখন বলে, আমি পারবো না, আমি কোনোভাবেই জগদ্ধাত্রীকে এইভাবে গুলি করতে পারবো না। আমার পক্ষে গুলি করা সম্ভব নয়, কোথাও একটা ভুল হচ্ছে। কাকলি দেবী বলে, কোনো ভুল হচ্ছে না, যেমন যেমন বলছি ঠিক তেমন তেমনই করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার মেয়েকে আর কোনো দিনের জন্য দেখতে পাবেন না। দেবুদা তো খুবই ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না আর বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যে স্বয়ম্ভু দেবুদাকে বলে, কার সাথে কথা বলছিলে? এরপর জগদ্ধাত্রী এসে যায়। স্বয়ম্ভু বলে, দেবুদাকে কেউ একজন উস্কে দিচ্ছে, দেবুদার মেয়েকে নিয়ে ব্ল্যাকমেল করে কিছু একটা গন্ডগোল করানোর চেষ্টা করছে। জগদ্ধাত্রী বলে, সবটাই জানি স্বয়ম্ভু, এখানে কিছু বলতে হবে না। এর মধ্যেই মেহেন্দি মালাকে বলে, আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তোমার সাথে উৎসবের বিয়েটা হয়ে যাবে। তখনই মালা বলে,
সে তো আগেই হয়ে গিয়েছিল, এবার পার্মানেন্টলি হয়ে যাবে। আর পার্মানেন্টলি আমি মুখার্জি বাড়িতেই থাকবো। এরপর কৌশিকী মুখার্জি বৈদেহীকে বলে, যেটা তুমি করলে কাকিমণি সেটা অনেক বড় ভুল করলে। এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে।